ইমাম আবু হানিফা রাজিয়ানহু ছিলেন ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ আলেম ও ফকিহ। তার জ্ঞানের গভীরতা যেমন ছিল, তেমনি ছিল অসীম ধৈর্য ও বিনয়। তার জীবনের একটি বিখ্যাত ঘটনা আজও বহু মানুষকে অনুপ্রেরণা দেয়। রাতে গভীর ঘুমে আছেন ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এমন সময় দরজায় বারবার করাঘাত। তিনি উঠে এসে দরজা খুললেন। দেখলেন একজন লোক অস্থিরভাবে দাঁড়িয়ে আছে। লোকটি বলল, হুজুর, আমার এক বন্ধু আছে। সে অনেক বড় গুনাহে লিপ্ত। আমি চাই আপনি তার সঙ্গে একটু কথা বলুন। সে যদি আপনার কথা শুনে সঠিক পথে ফিরে আসে। ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু কোনো রকম জিজ্ঞাসা না করেই বললেন, চলো, এখনই যাই। মধ্যরাত্রি, ঠান্ডা হাওয়া বইছে, রাস্তাঘাট ফাঁকা। সেই অন্ধকার রাতেই ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু সেই গুনাহগার মানুষের ঘরে গিয়ে হাজির হলেন। তিনি দরজায় কড়া নাড়লেন। লোকটি দরজা খুলে অবাক হয়ে দেখলেন এত বড় একজন আলেম তার দরজায়। ইমাম সাহেব খুব শান্ত গলায় বললেন, ভাই, তুমি একজন ভালো মানুষ, কিন্তু কিছু ভুল পথে হেঁটেছ। আল্লাহ আমাদের সব সময় সুযোগ দেন ফিরে আসার জন্য। আমি চাই তুমি তোমার রবের কাছে ফিরে যাও। লোকটি কাঁদতে কাঁদতে ইমাম সাহেবের পায়ে পড়ে গেল। বলল, আপনি এত বড় আলেম, আপনি আমার মতো পাপীর জন্য রাতের আঁধারে এসেছেন। আমি তওবা করলাম। শিক্ষণীয় বিষয়: একজন প্রকৃত মুসলিম কখনো কাউকে ছোট করে দেখে না। ইসলামী দাওয়াত কেবল কথা দিয়ে নয়, কাজ দিয়ে প্রমাণ করতে হয়। দয়া, সহানুভূতি ও ধৈর্য, এই তিনটি গুণ মানুষের হৃদয় জয় করে।